নিজে মূল হইল গিয়ে নিজের আগ্রহ। হ্যাঁ, এইটাই। আগ্রহ না থাকলে তো মানে অনেকেই দেখা গেছে মনে করেন চিন্তা করলো যে তাফসীরটা পড়ে নেই আর তো আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। এইজন্য অনেকেই ভর্তি হইছে। যারা আছে মোটামুটি সবাই অ্যাক্টিভ, যোগাযোগ আছে। ১-২ জন বাদে মোটামুটি সবাই আছে। কিন্তু ক্লাস-টাস করে না। ঠিক আছে? এই হলো অবস্থা। উস্তাদ জি, আমি ১ মিনিট আসতেছি, আমার একটু আচ্ছা, ফোন আচ্ছা, ঠিক আসতেছে। আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, শেষ করে দিব অল্প সময়ে। হঠাৎ করে অফ হয়ে গেছিল আরকি। কি একটা অবস্থা। সূরা বাকারা সম্পর্কিত আলোচনা করতেছে। সূরা বাকারা এটা হচ্ছে মাদানী সূরা সর্বসম্মতিক্রমে। ঠিক আছে? তবে শেষ দিকের কিছু আয়াত আছে। এগুলো আয়াতগুলো কোরআনের সর্বশেষ আয়াত বলা হয় আরকি এগুলোকে। কতক উলামায়ে কেরাম বলেন যে সূরা বাকারায় ১০০০ সংবাদ, ১০০০ নির্দেশ, ১০০০ নিষেধাজ্ঞা আছে। তার পরিসংখ্যান বিশারদরা বলেন তাতে ২৮৭টি আয়াত, ৬২২১টি শব্দ ও ২৫৫০০ অক্ষর আছে। আল্লাহই ভালো জানেন। হযরত ইবনে আব্বাস হতে আতার বরাত দিয়ে ইবনে জুরাইজ বর্ণনা করেন সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের হতে যথাক্রমে মুজাহিদ ও খাসিফ বর্ণনা করেন, তিনি বলিয়েছেন সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এরপর দেখেন। এখানে শেষের কথাটা দেখেন। উতবা ইবনে মারসাদ হতে বর্ণনা করেন, তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বিলম্ব দেখে ডাক দিলেন যে হে সূরা বাকারার সহচর বৃন্দ, আমার ধারণা হচ্ছে যে এটা হুনাইন যুদ্ধের ঘটনা। সেই দিন যখন ঘোরতর যুদ্ধে মুসলমানরা দিশাহারা ও বিক্ষিপ্ত হয়ে পড়ল, তখন তাদের নবী উদ্দীপনা সৃষ্টির জন্য হযরত আব্বাসকে তিনি নির্দেশ দিলেন। তখন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানালেন, ইয়া আসহাবুশ শাজারহ, অর্থাৎ হে বায়াতে রিদওয়ান গ্রহণকারীগণ। অন্য বর্ণনা বলা হয়েছে হে আসহাবা সূরাতুল বাকারা। এই আহ্বানের সঙ্গে সঙ্গে মুসলমানগণ দৃঢ়তা ফিরে পাইলেন এবং চতুর্দিক হতে ছুটিয়ে আসলেন। ইয়ামামার যুদ্ধেও এরূপ ঘটেছিল। মুসাইলামার বনু হানিফা গোত্রের মরণপণ হামলার মুসলমান সৈন্যরা পলায়নোন্মুখ হইলে আনসার ও মুহাজিরগণ পরস্পর এরূপ সম্বোধন করলেন যে হে সূরা বাকারার সঙ্গীবৃন্দ। তার ফলে তারা নতুন প্রেরণা উজ্জীবিত হয়ে যুদ্ধে জয়লাভ করলেন। আচ্ছা, এরপরে এখান থেকে সূরা বাকারার তাফসির শুরু হচ্ছে। এতক্ষণ তো সূরা বাকারার হচ্ছে যে আপনার প্রাথমিক আলোচনা, মাক্কি না মাদানী
কি কি ফজিলত আছে, বিশেষ করে ফজিলতগুলোই বলা হয়েছে, এবং সূরা বাকারা, সূরা আলী ইমরান একসাথে কি ফজিলত আছে ওই হাদিসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। এরপর হচ্ছে সূরা বাকারার তাফসির শুরু, আলিফ লাম মিম, এখান থেকে হচ্ছে যে আপনার তাফসির শুরু হবে। এটা হচ্ছে আপনার ৭ নাম্বার সবক। আ ৮ নাম্বার সবক থেকে ইনশাআল্লাহ সূরা বাকারার তাফসির শুরু হবে। আচ্ছা, এরপরে এজাজুল কোরআন দেখেন। এজাজুল কোরআন কত নাম্বার সবক হয়েছিল? পনেরো নম্বর। আচ্ছা দেখেন, পনেরো, ষোলো। আল্লাহু আকবার। এজাজুল কোরআন, তার আগে হচ্ছে তাফসিরুল কোরআনিল আযীম। ৭ নাম্বার সবক। আজকে হচ্ছে ৯ তারিখ। ৯, ৬। আচ্ছা দেখেন, এজাজুল কোরআন দেখেন ১৬ নাম্বার সবক না? আচ্ছা, সবকটা দিয়ে দিই আপনাদেরকে। এজাজুল কোরআন ১৬। আচ্ছা দেখেন, কুরআনের আয়াতে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে এটা ২ টা শব্দ। ক্রোমো আর হচ্ছে জম, মানে CHROMO, ক্রোমো, রং আরকি। SOMA, জম, দেহ। যেটার শাব্দিক অর্থ হচ্ছে রং গ্রহণকারী বস্তু বা রঞ্জিত দেহ। ঠিক আছে? আ এর মানে উদ্দেশ্য হচ্ছে ক্রোমোজোম কাকে বলে? মানে আ জিন বহনকারী এবং বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরকারী যেই সুতার মতো যেই গঠন থাকে সেটাকে ক্রোমোজোম বলে। বা কুশের যেই যেই মানুষ বা আপনার একটা প্রাণীর মধ্যে যে ক্রুশগুলো থাকে আরকি, যে ক্রুশগুলোর মধ্যে আপনার মানুষের বয়স বা বংশগত বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে মানুষ একেক রকম হয়, ওইটাকেই ক্রোমোজোম বলে। মানুষের দেহের মধ্যে প্রায় ৪৬টি ক্রোমোজোম আছে। ঠিক আছে? এগুলো ২৩ জোড়া হিসাবে সাজানো। আচ্ছা, ক্রোমোজোমগুলো হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। দেখেন এখানে পবিত্র কুরআনে এক মহা বিস্ময়কর গ্রন্থ পবিত্র কুরআন, যার প্রতিটি পাতায় অসংখ্য রহস্য লুকিয়ে আছে। কুরআন যে আসলেই মহান আল্লাহর বাণী তার সুনিশ্চিত প্রমাণও লুকিয়ে আছে এই কুরআনের মধ্যে।
এই আর্টিকেলটিতে কুরআন যে আল্লাহর বাণী তার পক্ষে শক্তিশালী প্রমাণপত্র উপস্থাপন করা হবে। আগের একটি আর্টিকেলে আমরা দেখেছিলাম কুরআনের ভিতরে মানুষের ক্রোমোজোম নাম্বারের দিকে ইঙ্গিত করা হয়েছে। আজকে আমরা দেখব কুরআনে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম নাম্বারের দিকে ইঙ্গিত করা হয়েছে। বানর বা শিম্পাঞ্জির ক্রোমোজোম সংখ্যার কোড প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। বানর বা শিম্পাঞ্জির ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা ৪৮টি। কিরাদা মানে হচ্ছে বানর, আরবিতে কিরাদাকে বলা হয় বানর, কিরাদাতান বানর। পবিত্র কুরআনের সূরা বাকারার ৬৫ নং আয়াতে সর্বপ্রথম বানরের কথা বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই কিরাদা বা বানর শব্দটির শেষ অক্ষর সহ মোট ৪৮টি হরফ আছে যা বানরের ক্রোমোজোম নাম্বারের সমান। ঠিক আছে, বানরের ক্রোমোজোম নাম্বার হচ্ছে ৪৮, মানুষের হচ্ছে ৪৬। তো এখানে আয়াত আছে ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তো এই আয়াতে কিরাদা বা বানর শব্দটির শেষ অক্ষর সহ মোট ৪৮টা হরফ আছে। যদি শুরু থেকে গণা দেন ওয়াও লাম কফ তাহলে গণা দিলে কিরদান পর্যন্ত ৪৮টা হরফ, যেটা হচ্ছে যে আপনার বানরের ক্রোমোজোম নাম্বারের সমান। তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। তোমরা ওই সমস্ত লোকদের ব্যাপারে জানো। কি তর্জমা লিখছে, যাই হোক দেখেন পবিত্র কুরআনে এরপর সূরা মায়েদার ৬০ নম্বর আয়াতে বানরের কথা বলা হয়েছে। এই আয়াতের শেষ থেকে কিরাদা বা বানর শব্দটি পর্যন্ত ৪৮টি হরফ আছে, আর ৪৮ হচ্ছে বানরের ক্রোমোজোম নাম্বার। যেমন কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মাল্লানাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। এখানে কিরাদা শব্দটা এটা শেষ দিক থেকে আর কি যদি ধরেন, ঠিক আছে, তাহলে কিরাদাটা আছে ৪৮ নম্বরে। ঠিক আছে, অক্ষরগুলো গণনা দিলে বোঝা যাবে। দেখেন, বলুন আমি তোমাদের বলি তোমাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদেরকে কতককে কত বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন, এবং যারা শয়তানের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকে অনেক দূর। এরপর আছে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কোড প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। মৌচাকে ৩ ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ১৬টি, আর রানী আর শ্রমিক মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ৩২টি। পুরুষ মৌমাছির অনিষিক্ত ডিম থেকে জন্মে বলে তার ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা ১৬টি। আর আরবিতে নাহাল হচ্ছে আপনার মৌমাছিকে নাহাল বলা হয়। পবিত্র কোরআনের ১৬ নং সূরার নাহাল বা মৌমাছি, যা মৌমাছির হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান। ১৬ নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাহাল, আর এই ১৬ হচ্ছে এই আপনার পুরুষ মৌমাছির যে ক্রোমোজোম সংখ্যা, এটা সংখ্যা এদিক থেকে মিল পাওয়া গেল। এরপর নাহাল সূরায় ১২৮টি আয়াত আছে। সূরাতুন নাহাল যে ১৪ পারায় অবস্থিত, এবং ১২৮ সংখ্যাটি ১৬ আর ৩২ এই দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। আচ্ছা, যাই হোক, এটাও একটা তথ্য আর কি। এই সূরার ৬৮ নং আয়াতে সর্বপ্রথম মৌমাছির কথা বলা হয়েছে। এই আয়াতে নাহাল বা মৌমাছি শব্দটির শেষ অক্ষরটি ১৬তম স্থানে আছে। ৬৪ নম্বর আয়াত ওয়াউহা রব্বুকা ইলান নাহলি, শেষ যে অক্ষরটা এটা ১৬তম স্থানে আছে। এখানে বলা হচ্ছে যে আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন আনিত্তাখিযি মিনাল জিবাল, তো ১৬তম অবস্থানে আছে শেষ অক্ষরটা। কিভাবে ধরেন, যদি শুরু থেকে গণা দেই ওয়াউহা, দেখেন এখানে আমি মাউস দিয়ে দেখাই, ঠিক আছে, দেখি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
12, 13, 14, 15, 16, ঠিক আছে? যাই হোক, মানে লামটা এটা লাম পর্যন্ত শেষ এবং এই পর্যন্ত 16 হইছে আরকি। আচ্ছা, ৪ নাম্বার তথ্য দিচ্ছি। আরো মজার ব্যাপার হচ্ছে ৬৮ নং আয়াতে পুনরাবৃত্তি ছাড়া হরফের সংখ্যা হচ্ছে ১৬ টি। মানে ৬৮ নাম্বার আয়াতের যদি পুনরাবৃত্তি ছাড়া ধরি সেক্ষেত্রে হরফের সংখ্যা হবে ১৬ টি। যেমন এখানে আয়াতটা কি? ওয়া আওহা রব্বুকা ইলান নাখলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এখানে সংখ্যাগুলো দিয়ে দিছে। ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এটা কি বলছে? যে আপনার পুনরাবৃত্তি ছাড়া হরফের সংখ্যা ১৬ টি। হুম। কোনটার পুনরাবৃত্তি বলছে এখানে? এটা বুঝছেন? ৬৮ নং আয়াতে পুনরাবৃত্তি ছাড়া হরফের সংখ্যা ১৬ টি। মানে হচ্ছে যে হরফের পুনরাবৃত্তি ছাড়া আরকি। যেমন ধরেন যেই হরফগুলো আপনার একাধিকবার আছে, ঠিক আছে? যেমন এই যে আলিফ এটা একাধিকবার আছে, ঠিক না? তারপর ধরেন লামটা একাধিকবার আছে। এখানে শুধু একবার ধরা হইছে। এই যে ৮ নাম্বারে ধরা হইছে। শুরু থেকে ধরা হইছে কাফ পর্যন্ত। এরপরে আলিফ তো একবার ধরা হইছে যে এখানে আলিফ আছে। লাম তো এটা ধরা এখানে ধরা হইছে। এটা ধরছে আরকি। ইয়াটা তো ধরা হইছে ৪ নাম্বারে ধরা হইছে। আলিফ তো শুরুতেই ধরা হইছে। নুন এই ১ম এখানে ধরছে। এরপরে এগুলা ধরছে। এরপরে এখান থেকে বুয়ুতা বাদ দিয়ে দিছে। বুয়ুতা ওই যে ধরা হইছে না? রব্বুকার মধ্যে বা আছে। ইয়া তো ওই যেখানে ধরা হইছে ইয়া। তারপর হচ্ছে যে তা এটা ধরা হইছে আনিত্তাখিজের মধ্যে তা আছে। মানে অক্ষরের পুনরাবৃত্তি ছাড়া আরকি। ঠিক আছে? এই কথাটা স্পষ্ট করে লেখে নাই। অক্ষরের পুনরাবৃত্তি ছাড়া আ হরফের সংখ্যা হচ্ছে মোট ১৬ টা। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। যাই হোক মোট এখানে কয়টা তথ্য দিল? ৪ টা। ঠিক আছে? এরপরে ঘোড়ার ক্রোমোজোম সংখ্যা আছে। ঠিক আছে? ঘোড়ার ড্রিম প্লেট ক্রোমোজোম সংখ্যা ৬৪। আর হ্যামপ্লেট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ৩২ টি। আরবিতে ঘোড়াকে খাইল বলা হয়। পবিত্র কুরআনে সূরা আলী ইমরানের ১৪ নং আয়াতে প্রথম ঘোড়ার কথা বলা হয়েছে। এই আয়াতে খাইল বা ঘোড়া শব্দটির প্রথম অক্ষর পর্যন্ত ঠিক ৬৪টি অক্ষর আছে যা ঘোড়ার ক্রোমোজোম সংখ্যার সমান। খাইলের আগ পর্যন্ত আরকি। ঠিক আছে? খাইল বা ঘোড়া শব্দের মানে প্রথম ক্ষয়ের আগ পর্যন্ত ৬৪টা অক্ষর আছে। ঠিক আছে? আচ্ছা, একটা নাম্বার গেল। ২ নাম্বারে বলতেছে এরপর ঘোড়ার কথা বলা হয়েছে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে। এই আয়াতে খয়ল বা ঘোড়া শব্দটি পর্যন্ত প্রথম থেকে মোট ৩২টি হরফ আছে যা ঘোড়ার হ্যামপ্লেট ক্রোমোজোম সংখ্যার সমান। যেমন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল, এই আয়াতের কথা বলছে আর কি। এরপরে আছে গাধার ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে, অনেক প্রাণীর কথা আছে দেখেন, মানুষেরটাও আছে। আচ্ছা, একটা বিষয় একটু দেখি। এখানে উপরে এমপ্লয়েড আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এগুলা আপনারা যদি এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন তাইলে হয়তো বুঝতে পারবেন। ঠিক আছে? এখানে বলছে না যে আপনার হ্যাপ্লয়েড এবং হচ্ছে ডিপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড হচ্ছে এন, ডিপ্লয়েড হচ্ছে 2n আর কি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কোষের মধ্যে ক্রোমোজোম যে ক্রোমোজোম সেটকে বোঝানো হয়।
হ্যাপ্লয়েড এন মানে হচ্ছে যেই কোষে এক সেট ক্রোমোজোম থাকে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। যেমন মানুষের ক্ষেত্রে এন সমান সমান 23, যেমন ধরেন শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে? অর্থাৎ শুক্রাণুতে 23টি এবং ডিম্বাণুতে 23টি ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, মানে যেই কোষে 2 সেট ক্রোমোজোম থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। তো যেটাতে একটা থাকে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড, আর যেটা দুইটা থাকে কোষ সেটাকে বলে ডিপ্লয়েড, 2n আর কি। মানুষের ক্ষেত্রে যদি 2n ধরেন 46টা 23 জোড়া হবে। যেমন মানুষের দেহের অধিকাংশ কোষ, যেমন ধরেন ত্বক, রক্ত, এই সমস্ত কোষ আর কি। তো সাধারণ দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে, যা হচ্ছে আপনার 23 জোড়ায় বিন্যস্ত। 23 করে 46টা থাকে আর কি, ঠিক আছে? তো যখন শুক্রাণুর 23টা আর ডিম্বাণুর 23টা মিলে যায়, তো 23 মিলে কি হয়ে যায়? 46 হয়ে যায়, ঠিক আছে? তখন এই হচ্ছে যে আপনার ডিপ্লয়েড সৃষ্টি হয়। মানে হচ্ছে হ্যাপ্লয়েড হচ্ছে অর্ধেক সংখ্যা কোষ আর কি, এক জোড়া সেট, এক সেট আর কি, ঠিক আছে? যেটাকে অর্ধেক বলা যায় আর কি। যেমন 23টা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা 2n, যেটা 46, মানে 23 মিলে যেটা পূর্ণ হয় সেটাকে বলে ডিপ্লয়েড আর কি, ঠিক আছে? 2n সমান সমান 46 আর n সমান সমান হচ্ছে 23, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেখেন বুঝতে পারছেন? আপনি কে এই সম্পর্কে আপনার আইডিয়া আছে? আপনি পড়াশোনা করেছেন এগুলো নিয়ে? দেখেন এখানে গাধার ছবিও দিয়ে রাখছে। গাধার ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হচ্ছে 62। তো ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার যদি 62 হয়, তাইলে হচ্ছে যে আপনার 31 হবে, ঠিক আছে? উম, হ্যাঁ, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 62, তাইলে হ্যাপ্লয়েড হবে 31টি, ঠিক আছে? অর্থাৎ গাধার দেহকোষের মধ্যে মোট 62টি ক্রোমোজোমটা থাকবে আর কি। এর মধ্যে হচ্ছে 31টা হচ্ছে শুক্রাণুতে থাকে আর 31টা হচ্ছে ডিম্বাণুতে থাকে, বুঝতে পারছেন? তাহলে ওই যে মিলনের সময় 31 হলে 31 হয়ে 62 হয়ে যায় আর কি, ঠিক আছে? তাহলে পূর্ণ গাধার এই যে পূর্ণ ব্রণটা, এটা পূর্ণতে রূপান্তরিত হয় 62টা ক্রোমোজোমে, 62টাতে, আর এটাকে বলা হয় ডিপ্লয়েড, ঠিক আছে? আর শুধু একটা হলে এটাকে বলা হয় আপনার হ্যাপ্লয়েড, ঠিক আছে? ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। আচ্ছা, দেখেন তো এই পবিত্র কোরআনের 62 নং সূরার ক্রোমোজোম নাম্বার 5 নং আয়াতে গাধার কথা বলা হয়েছে, আর গাধা বা হামির শব্দটির পর থেকে 62টা হরফ আছে। হামিরের পর থেকে 62টা হরফ, ইয়া, হা, এখান থেকে আর কি, ঠিক আছে? আচ্ছা, কুকুরের ক্রোমোজোম সংখ্যার কোড। কুকুরের ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার 68, হ্যাপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে 39। এবার আশা করি আপনারা ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড বুঝতে পারছেন, ডিপ্লয়েড কাকে বলে, হ্যাপ্লয়েড কাকে বলে, ঠিক আছে? ডিম্বাণুতে যেগুলো থাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে ডিপ্লয়েড বলে আর কি। আর দুইটা একসাথে মিলে, ডিম্বাণু শুক্রাণু দুইটা মিলে যেটা হয় সেটাকে বলে আপনার হচ্ছে যে আহ, উম, কি বলে, ডিপ্লয়েড আর কি, ঠিক আছে? আর যেটা আলাদা আলাদা থাকে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। যেটা একসাথে মিলে যখন জোড়া হয়, ডিম্বাণু শুক্রাণুর ক্রোমোজোমগুলো মিলে যখন জোড়া হয়ে যায় তখন সেটাকে বলা হয় আপনার ডিপ্লয়েড। আর যখন আলাদা থাকে তখন বলে হ্যাপ্লয়েড। আর কুকুরের ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হচ্ছে 78, ঠিক আছে? তাহলে 78-এর অর্ধেক হচ্ছে আপনার 39, ঠিক আছে? ডিপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে 78, হ্যাপ্লয়েড হচ্ছে 39।
তাহলে কুকুরের দেহকোষে মোট ৭৮টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে শুক্রাণুর ডিম্বাণু ৩৯টা করে আপনার শুক্রাণুতে থাকে ৩৯টা, আর ডিম্বাণুতে থাকে কয়টা? ৩৯টা। ৩৯, ৩৯ মিলে কত হলো? ৭৮। ঠিক আছে? তাইলে কুকুরের ভ্রূণে পূর্ণ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড হচ্ছে মোট ৭৮টা। ঠিক আছে? সূরা আল আরাফের ১৭৬ নম্বর আয়াতে প্রথম কুকুরের কথা বলা হয়েছে। আমরা যদি শেষ থেকে গুনতে থাকি তাহলে দেখব বা কুকুর শব্দটি সহ ঠিক ৭৮টি হরফ আছে যা কুকুরের ক্রোমোজোম সংখ্যার সমান। ঠিক আছে? শেষ থেকে যদি গণা দেন তাহলে পেয়ে যাবেন এটা আশা করি। আচ্ছা, আরেকটা তথ্য দিচ্ছি দেখেন। সূরা কাহাফের ২২ নম্বর আয়াত কুকুরের কথা বলা হয়েছে। এখানে কুকুরের কথা ৩ বার আছে। দ্বিতীয়বার কুকুর পর্যন্ত প্রথম থেকে ঠিক ২৯টি হরফ আছে যা কুকুরের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছে উটের ক্রোমোজোম সংখ্যা। উটের ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হচ্ছে ৭৪। তাহলে হ্যাপ্লয়েড কত হবে? ৩৭। ৩৭ ৩৭ হলে ৭৪ হয়। উটকে আরবিতে জামাল বলা হয়, আর উষ্ট্রিকে বলা হয় নাকা। উটের প্রথম পবিত্র কোরআনের ৭ নং সূরার ৪০ নং আয়াতে বলা হয়েছে প্রথম উটের কথা সর্বপ্রথম। এই আয়াতে জামালুন শব্দটি ঠিক প্রথম থেকে অক্ষর গণনা করলে দেখা যাবে ৪র্থতম স্থানে আছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ঠিক আছে? দেখেন। আর উষ্টির কথা এরপর পবিত্র কোরআনের ১৭ নং সূরার ৫৯ নং আয়াতে বলা হয়েছে। সূরা বনী ইসরাইল বা ইসরা আয়াত নাম্বার হচ্ছে ৫৯। নাক সহ শব্দটি শেষ অক্ষর গুণে আসলে ঠিক ৩৭তম অবস্থানে আছে যা উষ্টির হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান। ঠিক আছে? ৩৭ ৩৭ মিলে ৭৪ হয়, ডিপ্লয়েড হয়। ঠিক আছে? অর্থাৎ পবিত্র কোরআনে যে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম নাম্বারের দিকে ইঙ্গিত করা হয়েছে তা নিশ্চিতভাবে প্রমাণিত। কারণ কাকতালীয়ভাবে ক্রোমোজোম নাম্বার ১-২ বার মিলতে পারে কিন্তু বারবার নয়। অথচ কোরআনে এমন ঘটনাটি ঘটছে বারবার। কাজেই কোরআন যে আল্লাহর বাণী এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল কত নাম্বার? এজাজুল কোরআন ১৬ নাম্বার না? আচ্ছা, ঠিক আছে। দেখেন। আজকে কত নাম্বার সবক হলো? আজকে হচ্ছে ২২ নাম্বার সবক। হ্যাঁ, ২২ নাম্বার নাকি ২১ নাম্বার? ২১ নাম্বার। উম, ২১। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। আমরা বৃহস্পতিবার দিন বাকি সবক পড়বো ইনশাআল্লাহ। হাজিরা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? হাজিরা দিয়ে দিয়েছি, আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন আবার সবক হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।